আজকে শনিবার, শনিবারের বাজার নিয়ে আসলাম। এই যে ব্যাগ ভরে, এখন বাজে 10:30। বাজার দেখেই ভিডিও শুরু করলাম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। নমস্কার, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলো বাজার নামানো যাক। কি কি বাজার এনেছি তোমাদের সাথে আমি শেয়ার করি। ব্যাগের মধ্যে কি কি এনেছি বাজার? একটা বেগুন, আজকে হচ্ছে শনিবার, বেগুন পোড়া খেতে হবে। এনেছি পেঁপে, এনেছি ছিম, এনেছি পেঁয়াজ, এনেছি আদা, এনেছি রসুন, আর এর নিচে কি আছে? দাঁড়াও, এর নিচে আছে আলু। চলো এগুলো বের করে গুছাই। এই যে হচ্ছে আজকের টোটাল বাজার। আর এই যে মাছ এনেছি, হচ্ছে রিঠে মাছ, এখন ফ্রিজে রাখি। মা হচ্ছে রুটি করেছে, আর আমি সকালবেলা বাসি তরকারি যা ছিল গরম করে দিয়ে ভাত বসিয়ে দিয়ে চলে গেছিলাম বাজারে। মাকে বলছিলাম একটু দেখতে, তাহলে চলো মাসিকাকে খেতে দিই। যাদের দেখে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানে না, তারা কাঁটা সহ মাছ গিলে ফেলার ক্ষমতা রাখে। খেতে দিয়ে নিই, তারপরে বাজারগুলো গুছাবো। আমার ছেলে সেই সকাল 8টার সময় গেছে পড়তে, এখনও আসেনি। কথা বলা শুরু করে দিয়েছে। এই যে টকবক টকবক করে ভাতটা ফুটছে, আমি একটু নাড়িয়ে নিই। মাসিকে খেতে দিয়ে, আর দেখো আমি কি কি করেছি সকালে। বাহ, এই দেখো ছেলের জন্য পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটু ভাত ভেজে দিয়েছিলাম, স্কুল যাবে বলে। পড়াতে এখন আসেনি। এই যে এই তরকারি গরম করেছি, ডিমের ঝোল গরম করেছি, ডাল গরম করেছি। চলো মাসিরে এটা নিরামিষ শাকটা দিয়ে রুটিটা দিয়ে দিয়ে দিই। চলো এই দুটো ঢেকে রাখি। ও শ্বশুরমশাইকে খেতে দিয়ে গেছিলাম, অনেক কাজ সেরে দিয়ে তারপরে বাজারে গেছিলাম, আর ভিডিও করার সময়ই পাইনি সকালবেলা। এই যে হচ্ছে রুটি, শাশুড়ি মা রুটি কটা করেছিল, দিয়ে তরকারি দিয়ে দিয়ে আসি। উফ, আবার সকালবেলা কত জামা প্যান্ট কেচেছি জানো। কালকে তো শুক্রবার ছিল, এবার হাটে গেছি, সেই সব জামা প্যান্টগুলো সব কেচেছি, আরও কতগুলো ছিল সেইগুলো কেচেছি। এবার এটা দিয়ে আসি। আর আমি চলে আসলাম মাসিকে খেতে দিয়ে। ওদিকে শ্বশুরমশাইকে সকালবেলা খেতে দেওয়া হচ্ছে। আমার ছেলেটা এখনো পড়ে আসেনি, ওর জন্য তো দেখলেই খাবার রেডি করে রেখেছি। ও আসলে ওকেও দিয়ে দেবো। এবার ভাতটা হয়ে গেলে আমিও না আজকে একটু ভাত খাবো, সকালবেলা খিদা পেয়েছে বুঝেছো। এই মাছ টাছগুলো ধোয়ার পরে ভাতটা তো হতে এখন অনেকটা টাইম লাগবে। সেই ফাঁকে ওই বাজারগুলো তো দেখলাম, ওগুলো এখনো গুছাইনি। আগে মাছটা ধুয়ে নিই, তারপরে কি করবো বলো তো। তারপরে কাজে তো যেতেই হবে। তোমরা সবাই জানো, পুরনো বন্ধুরা আমার, যারা যারা আমার ভিডিও দেখো আগাগোড়া, আমার ছোট একটা ব্যবসা আছে। ব্যবসার জন্য তো আমি কাজে বেরোই পাড়ায়। সেই মালগুলো না গুছিয়ে ফেলবো। ওই মাছটা ফাঁকে ফাঁকে কাজ না করলে হবে না। সকালবেলায় উঠেছি, অনেক সকালে উঠে ঘর দুয়ার মোছা, তারপর ঠাকুর বাসন মাজা, এসব সব কাজ করে ফেলেছি। এখন এই বাজারে গেলাম, আর আমারই বাজারে যেতে হয়, আর কেউ বাজার যায় না। আমার বড়মশাই তো বাজারেই যাবে না, সে আমারই যেতে হয়। বাজার ঘাট সব একার হাতে করতে হয়। আমি জানি না কেন ও বাজার যেতে চায় না, ওরা কেন আলস্যি লাগে। বাজারের কথা বললেই মাথা গরম হয়ে যায় ওর, সে আমারই যেতে হয় জানো না। আর এই রিঠা মাছ ধুতে না প্রচুর টাইম রাখে, খেতে কিন্তু খুব সুন্দর লাগে, কিন্তু রিঠা মাছ ভাজতে গেলে ফোটে। রিঠা মাছ রান্না করতে হয় পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করে, বুঝেছো। চলো এই মাছটা ভালো করে ধুয়ে নিই। আমাদের শনিবার আর নিরামিষ খাওয়া হয় না জানো না। অনেক চেষ্টা করি শনিবারটা নিরামিষ খাবো, কেউ খেতে পারে না নিরামিষ। আমার শ্বশুরমশাই তো পারেই না, মাছ না হলে ভাতই খায় না জানো না, এমন অবস্থা।
চলো এগুলো এবার ধোয়ার পরে হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে সবজিগুলো সবজির জায়গায় গুছিয়ে রেখে কী করবো বলো তো, মালগুলো গুছিয়ে ফেলবো, তাহলে একটা কাজ আমার এগিয়ে থাকবে। আর যদি সেরকম সময় পাই, সময় পেলে কী করবো বলো তো, কাজে চলে যাবো। বিকালবেলা ঠান্ডার মধ্যে কাজে যেতে একটু কষ্টই হয় জানো না। তাহলে চলো চট করে মাছটা ধুয়ে নিই। অনেকদিন পরে ভিডিও করছি, লাস্ট মনে হয় 1 তারিখ না 5 তারিখে ভিডিও করেছি, আবার আজকে মনে হয় কয় তারিখ, আজকে 7-8। মাছটা ধুয়ে ফ্রিজে রাখলাম। আর এই যে এগুলো কালকে আনছিলাম টমেটো, গাজর, এখানেও কটা ছিম আছে, কটা ছিম, মটরশুঁটি। বাবা সে 8টায় গেছিস পড়তে, এখন কটা বাজে? 10টা বাজে, 11টা বাজে, 11টা সাড়ে 11টা বাজে। এতক্ষণ পড়ালো, স্কুল তো 11টা বন্ধ হয়ে গেল, বুঝেছিস? কি আনো, পিঠ জ্বলে যাচ্ছে কেন? চল ভাত খেয়ে নাও। চলো এই সবজিগুলো এবার গুছিয়ে আবার মটরশুঁটি, এবার খালি পেটে মটরশুঁটি খায় না সোনা, খালি পেটে খায় না, দেখেছো? কি বলবো, কিছু বলার নেই। এগুলো সব গুছিয়ে রাখি। পেঁয়াজ ছিল, আবার পেঁয়াজ নিয়ে আসলাম, পেঁয়াজটা লাগে খুব গো। চলো এগুলো এবার গুছিয়ে ভাতটা দেখি কত দূর হলো। ভাতও উপর দিতে হবে, তারপরে ছেলেকে খেতে খাইয়ে দিই। ও শীতকালে নিজের হাতে খেতে চায় না গো, খাইয়ে দিতে হয়, নাহলে নিজের হাতেই খায়। অনেকগুলো ছিম উপর দিতে হবে, বুঝেছো? ভাতটা হয়ে গেছে, উপর দিয়ে নিয়ে আমি না বুঝতে পারছি না ভাতটা শক্ত রয়েছে, যেটুকুনি শক্ত আছে ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে। ভাতটা উপর দিয়ে নিই, কি করবো বুঝতে পারছি না। গ্যাসটা তো দিলাম বন্ধ করে, রান্নার দিকে সব গুছাই দিই, শাশুড়ি মা রান্নার দিকে বসবে এবার। আর আমি কি করবো বলো তো, আমি ওইদিকে আমার ব্যবসার মালপত্র সব গুছাবো। আজকে যে মালগুলো আছে সেই সব মালগুলো অর্ডারি মালগুলো ওগুলো গুছাবো, গুছিয়ে টুছিয়ে নিয়ে দুটো ভাত খাবো। ভাত খাওয়ার পরে তারপরে স্নান করব। তারপরে কি করব, তারপরে না পুজোটা দিয়ে নেব। তারপরে যদি হাতে সময় থাকে তাহলে দুপুরই কাজে বেরিয়ে পড়বো, আর যদি হাতে সময় না থাকলে তাহলে সেই বিকালে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে যেতে হবে, বুঝেছো? না তোমাদের সাথে অনেকক্ষণ গল্প করে নিলাম, এবার দেখি ভাতটা উপর দিতে পারি। ভরা হাঁড়ির ভাত না ভয় লাগে যেন না, পুরো ভাত 2বারের ভাত একসাথে বসিয়ে দিয়েছি, দুপুরে আর সকালে মিনিমাম আমি খাবো, আমার শাশুড়ি মা খাবে বলছে, প্লাস আমার বড় মশাই ভাত খাবে, বুঝেছো? 3 জনা খাবো। মাসির তো দিলাম, মাসি রুটি খেলো, বাবা ভাত খেয়েছে, আর ছেলে হচ্ছে ওই ভাত খেয়ে নেবে, হয়ে যাবে। উপরটা দিয়েই দিই, যেটুকুনি শক্ত আছে হয়ে যাবে। বউদের কাজের অন্তর নেই, আমার মনে হয় একটু বেশি কাজই আছে। গণপতি বাবা, জয় মা তারা। শোনো, আমি ভাত খা। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে তো এখানেই 2 মিনিট হয়ে গেল, ব্লগটা না বড় হয়ে যায় ভিডিওটা। এই গরমটা কিন্তু এখন ভালোই লাগছে, শীতকাল বলে। তুই এটা কিছু গায়ে দিয়ে নিতে পারিস না? ওর চাদর মাদর গায়ে দিয়ে কাজ করা যায় না গো, গরমের মধ্যে ঠান্ডা লাগে, ওইদিকে তাও একটু ভালো লাগে, গায়ে দিয়ে কাজ করতে হয় না, কষ্ট হয়। চল কাজটা দেখে ভাইরাল হবো না। কালকে এই 3 পিস মাল এনে আমি ফাটা বসে পড়ে গেলাম, নাহলে আমার কোনো অসুবিধাই হতো না। উল্টো দিকে এই দিকটা সাবান নিতে হবে, সাইড দিকে নাইটি নিতে হবে। সাইড দিকে নাইটিটা কই গেল? এত নাইটি নিয়ে যাবো? চলো তোমাদের একটা মাল কি করলাম, তারপরে হচ্ছে নিজেরা ভাত খেলাম, ডিম অমলেট করলাম, বুঝেছো? নিজেরা ভাত খাওয়ার পরে বিছানা চাদর আজকে দিব না। ভাত খাওয়ার পরে আর একটা কাজ বেড়ে গেল, এই যে
কাপড় পাতলাম বরের মাল কাটার, কাপড় পেতে এখন মাল গুছাবো। মাল গুছিয়ে তারপরে কি করবো বলো তো, তারপরে হচ্ছে সবজি কেটে দেবো শাশুড়ি মার, যে যে রান্নায় সবজি লাগবে, কি কি রান্না করবো সেই সব কেটে গুছিয়ে দেবো। তারপরে স্নান করতে করতে 2টো বাজবে, এখন 1টা বাজে। এতগুলো কাজ ছাড়বো, তারপরে তো খাতাটাও বের করে নিলাম। আর এখন কেন বলো তো, আরো মালটা গুছিয়ে নিচ্ছি। বললাম তো দুপুরবেলা টাইম দিলে কাজে যাবো, আর যাওয়া যে এইগুলো কুর্তি কটা নিয়ে যায়, আর যাওয়া বলো না বন্ধুরা। ও ছেলের জন্য কালকে নতুন এই টুপিটা কিনেছি, দেখো দেখেছো, এই টুপিটা নতুন কিনেছি ছেলের জন্য, আগের টুপিটা ছোট হয়ে গেছে তাই। চলো মাল কটা ব্যাগে ভরি। আর কোনো মালের অর্ডার আছে মনে পড়ছে না, লেগিংস অর্ডার আছে, সাদা কালো লেগিংসের অর্ডার আছে। চলো এবার আমার দোকানটা বন্ধ করে দিই, এবার মালগুলো ব্যাগে ভরি। চলো তোমাদের কয়েকটা নাইটি দেখাই। নাইটিগুলো এত সুন্দর সুন্দর, খুলবো না ভাজ, এমনি দূর থেকে যাবে। একটা নাইটি দেখো, গোলাপ ফুলের ছাপা, বুঝেছো কি দারুণ না? দেখো এটা হচ্ছে নেভি ব্লুটা বেশি সুন্দর লাগছে, আর এটা হচ্ছে খয়েরি, এটা লাল প্রিন্টে। এটা হচ্ছে সাইড ঝুলের নাইটি। ধরো ক্যামেরাটা জানলার দিকে রাখি, নাহলে ছবিটা ভালো করেই দেখাই, বুঝেছো? আর এই দেখো কি দারুণ দারুণ নাইটি, এই নাইটিগুলো দেখো, যা আমার সব পড়ে গেল। এই দেখো কি সুন্দর না, এই মালগুলো সব কালকে তোলা হয়েছে। এটা হচ্ছে গাউন, একটা গাউন তোলা হয়েছে সুতির, এই মালটা দিতে হবে। তারপরে কলমকারি প্রিন্টগুলো দেখো, যা একটাই গেল ছিঁড়ে। দেখো কলমকারি প্রিন্টগুলো দেখো, দেখেছো? এটা ময়ূর ছাপা। চলো এই মাল কাটা এবার ব্যাগে ভরে সবজি কাটা শুরু করে দিই। সঙ্গে থেকো, সাথে থেকো। লেগিংসগুলো পড়ে গেছে, এই দেখো কাপড় পাতা হলো। এই দেখো সব সবজি কাটা কমপ্লিট। এটা হচ্ছে নিরামিষ তরকারি হবে, মাছের আলু, মাছের মশলার জন্য সব রেডি। পেঁপে কাটলাম, বেগুন পোড়া হবে, কিন্তু রসুন ছুড়াতে ভুলে গেছি। এখন রসুনটা ছাড়াই নেব, দেখেছো? আর এইগুলো সব জাগার জিনিস, জায়গায় আবার রেখে দেবো। আর এগুলো সব গুছাবো। চলো রসুনটাকে ছাড়িয়ে নিই। চলো এবার জলের বোতলগুলো ভরে নিই, এই বোতলগুলো গুছাবো। এই আয়না রে হাতে, হ্যাঁ রাখ। বোতল কটা ভরে আসলাম, এবার মশলাটা করে দেবো, তারপরে ঘর ঝাড় দেবো, জল তুলবো, তারপরে স্নান করবো। চলো আর কিছু শেয়ার করছি না এখন, পরে আসছি। এই যে স্নান করে পুজো দেওয়া কমপ্লিট, তোমরা দেখতেই পেলে। চলো পরে ঠাকুরের বাটা নামাবো। এই দেখো ঝাল ঝাল করে আমাদের ইঠা মাছে তরকারি ঢেকে দিয়ে এবার কালো করার রয়েছে, পুরো দেখাতেও পাচ্ছি না, বাজে বাজে কমেন্ট আসবে বলে। কি রান্না হয়েছে? পেঁপে সিদ্ধ, বেগুন পোড়া টেস্টি টেস্টি, আর এখানে কি আছে? নিরামিষ তরকারি, আর হাঁড়িতে আছে ভাত। এখন 3টে বাজে, ভাত খাবো আমরা। বন্ধুরা দুপুর পার হয়ে সন্ধে হয়ে গেছে, তোমাদের জানাই শুভ সন্ধ্যা। কাজেও গেছিলাম, কাজের থেকে আসলাম, এসে ছেলেকে একটু বকাবকি করলাম খুব। কেন? আমি ওকে বলে গেছি 6টার থেকে পড়া, তুই পড়তে যাস, ও যায়নি পড়তে, বুঝেছো? তারপরে এসে কি করলাম, সন্ধে ডিউটি, চা বসানো, চা বসিয়েছি। চায়ের জল দেখো টকবক 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 করে ফুটছে, মেশিনের আওয়াজে কিছু শুনতে পাচ্ছ না কি জানি না, দেখো। চলো এবার সন্ধ্যের চাটা খাওয়া যাক। সন্ধেবেলা সন্ধে দেওয়া হয়ে গেছে, প্রদীপ নিবানো হয়ে গেছে। পরে যখন রাত্রে শোবো তখন ঠাকুরের ফুল কটা নামিয়ে রাখবো। আর দেখবো এদিকে অনেক কাজ আছে, সন্ধ্যের পরেও আর ড্রেস নেই। ওই যে মাল কাটছে, ওর সাথে মাল প্যাকেট করতে হবে, প্লাস আমার মেশিনে হাতি করতে হবে। হাতির অর্ডার করেছে দাদা, বলে গেল বোন হাতিগুলো করিস, হাতি করতে হবে। চলো চায়ের জলটা অনেকক্ষণ ধরে ফুটছে, চাটাকে নামিয়ে নিই। এখান থেকে অন্ধকার গো আমাদের এই জায়গাটায়। কাপ, চেকনি, চামচ, ছোট্ট ছোট্ট গ্লাসে চা খায়, সেই গ্লাসগুলো নিতে হবে। চলো সেইগুলো নিয়ে আগে চাটা করে নিই।
সন্ধ্যের চা খাওয়া হলো, তারপরে রোজকারের যে ডিউটি মেশিনে বসা। হ্যাঁ, মেশিনে যেন মিনিমাম 5 দিন পরে আজকে মেশিনে কাজে বসেছি। টাইমই পাই না মেশিনে কাজ করতে বসা। এই মাল যাবে, মালের কাজ রেডি করতে হয়, তুলো ভরার কাজ রেডি করতে হয়, এই আসে ও আসে, আর করতেই পারি না। এই আজকে বসে 5 দিন পর এই যে হাতির কান করলাম। আর নিচের অবস্থা দেখেছো? আমার ঘর দৌড়ের অবস্থা প্রচণ্ড খারাপ। এখন উঠতে হবে, উঠে রান্নাঘরে যেতে হবে, রান্নার সব জোগাড় করতে হবে। তো এই যে চলে এসেছি, চাল মেপে নিয়ে এসেছি, এবার চালটাকে ধুয়ে ভালো করে ভাতটা বসিয়ে নেব। ভাত বসিয়ে দিয়ে আসলাম, আসার পরে এই যে এর মধ্যে হচ্ছে লবণ দিচ্ছি। তার মধ্যে কি করব, এই যে আটা দেবো, বুঝেছো? এখন হচ্ছে কি করতে হবে, গোলা রুটি করতে হবে। কার জন্য? মাসি শাশুড়ির জন্য। চলো এটাকে এবার জল দিই, জল দিয়ে ভালো করে মেখে নিই। মেখে নিয়ে তারপরে যেতে হবে এই রুটিগুলো করতে। গোলা রুটি করতে কিন্তু বেশি টাইম লাগে না, কিন্তু এই যে মাখতে হয় না, ওই মাখাটাই বিরক্তকর লাগে। আমার তো মাখা হয়ে গেছে, এসে দুধটা গরম বসিয়ে দিয়েছিলাম, কড়াইটাও বসিয়ে দিলাম। এবার দুধটা ঢালবো গ্লাসের মধ্যে। আর গ্লাসটার মধ্যে ওরকম দাগ কিছু মনে করো না, গরম জল দেওয়া হয়েছিল, তার জন্য ওরকম দাগ রয়েছে। এই দেখো লাস্ট রুটি, এদিকে হচ্ছে ভাত। চলো রুটিগুলো করি, আর রুটি করতে করতে আজকে ব্লগটা শেষ করি। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করি তোমাদের অনেক ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার পাশে থেকো, পাশে থেকে এগিয়ে যাও। আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। সবাইকে টাটা জানিয়ে দিলাম। আর এই দেখো কতগুলো গোলা রুটি করে নিয়েছি। টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমায় মনে রেখো।